এটা হলো Vivo Y400 Pro 5G, যা লঞ্চের পর থেকে টেক দুনিয়াতে একবারে ঝড় তুলেছে। বলা হচ্ছে এই ফোনটা নাকি মিড বাজেট সেগমেন্টের মধ্যে গেম চেঞ্জার হতে চলেছে, কিন্তু সত্যি কি তাই, নাকি এটি শুধুমাত্র আরেকটি হাইপের শিকার? আজ আমরা Vivo Y400 Pro 5G ফোনটা লুকস, ডিজাইন, ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারির সবকিছু ভালো এবং মন্দ একেবারে চুলচেরা বিশ্লেষণ করব। সুতরাং 20 থেকে 25,000 ভারতীয় রুপির মধ্যে যারা ভিভোরই একটি বেস্ট 5G ফোন কিনতে চাইছেন তাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের চ্যানেল টেক টিপস বাংলা দীপঙ্কর আসমাসনকে আজকে ভিডিও শুরু করছি। তো এই ফোনটাকে আপনারা কোথায় কিনতে পারবেন এবং এর দাম কি হতে পারে? এই ফোনটা ভারতের ই-কমার্স ওয়েবসাইট এবং অফলাইন সব জায়গাতে আপনারা কিনতে পারবেন। ই-কমার্স ওয়েবসাইটে এই ফোনটার বেস্ট ভেরিয়েন্ট 8GB 128GB দাম রাখা হয়েছে 24,999 রুপি এবং আপার ভেরিয়েন্ট 8GB 256GB দাম রাখা হয়েছে 26,999 রুপি। এটা অনলাইন প্রাইস, অফলাইনে হয়তো এই ফোনটাতে আপনারা আরো বেশ কিছু ডিসকাউন্ট দেখতে পারেন। বাংলাদেশে যদি এই ফোনটা লঞ্চ হয় তাহলে বাংলাদেশে এই ফোনটার দাম 40,000 টাকা থেকে হতে পারে। প্রথমে চলে আসি এই ফোনটার ডিজাইনে। আপনারা দেখতে পাচ্ছেন Vivo Y400 Pro 5G ফোনটার লুকস খুব সুন্দর রাখা আছে। এটি যথেষ্ট স্লিমি এবং স্টাইলিশ লুকে আমরা দেখতে পাচ্ছি। এর 3D কার্ভ AMOLED ডিসপ্লেটি সত্যিকারের এক কথায় অসাধারণ, একবারে প্রিমিয়াম লুকে চলে আসছে এই ফোনটা। চওড়া যথেষ্ট সরু রাখা হয়েছে এই দামের মধ্যে 7.4mm এর চওড়া এবং ওজনে মাত্র 182 গ্রাম, অর্থাৎ হাতে নিলে ফোনটা হ্যান্ডস ফ্রি এক্সপ্রেস খুব ভালো পেয়ে যাবে। ফোনটি 3টি দুর্দান্ত কালারে অ্যাভেলেবেল আছে। এখানে IP65 এর রেটিংও দিয়েছে ভিভো, অর্থাৎ ফোনটা সামান্য স্প্ল্যাশ এবং ডাস্ট রেজিস্ট্যান্ট আমরা বলতে পারি। এবার চলে আসি এর ডিসপ্লেতে। এখানে 6.67 ইঞ্চির ফুল এইচডি AMOLED ডিসপ্লে ইউজ করেছে ভিভো। হ্যাঁ, ডিসপ্লেটি অবশ্যই 3D কার্ভড AMOLED ডিসপ্লে। এখানে সর্বোচ্চ 120 Hz রিফ্রেশ রেট রাখা হয়েছে, 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেতে 4K HDR ভিডিও অনায়াসে প্লে করতে পারবেন। মানে এই দামের মধ্যে ডিসপ্লেতে যা যা গুণ দেওয়া হয়েছে তা এক কথায় অসাধারণ, কোনো কম্প্রোমাইজ এখানে রাখা হয়নি। এমনকি ঘন্টার পর ঘন্টা ডিসপ্লেতে কন্টেন্ট দেখার পর চোখে যাতে সমস্যা নয় তার জন্য এখানে HDS আই প্রোটেকশন দেওয়া হয়েছে। কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্সকে আরো ভালো করার জন্য এখানে সাউন্ডও খুব ভালো রাখা হয়েছে ভিভোর তরফ থেকে। এখানে ডুয়েল স্টিরিও স্পিকার দিয়েছে ভিভো এবং এর ভলিউমটাকে 300% পর্যন্ত আপনারা বাড়াতে পারবেন। ভলিউম যথেষ্ট লাউড এবং ক্লিয়ার। প্রসেসরের যদি কথা বলি তাহলে এখানে 4 ন্যানোমিটার বেস করে তৈরি MediaTek Dimensity 7300 মতন একটি পুরনো এবং বেস্ট কোয়ালিটির প্রসেসর দিয়েছে ভিভো। 7 লাখের উপরে অনুরোধ করে এখানে আপনারা পেয়ে যাবেন। র্যামের কোয়ালিটি রাখা হচ্ছে 8GB LPDDR4X, স্টোরেজ রাখা হচ্ছে UFS 2.2। আর এখানে BGM এবং ফ্রি ফায়ার মতন গেমগুলোকে আপনারা স্মুথ কোয়ালিটিতে এবং নর্মাল ফ্রেম রেটে অনায়াসে খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। ল্যাগ গ্লিচ খুব একটি পাবেন, তবে হাই ফ্রেম রেটে এবং হাই কোয়ালিটিতে এখানে গেমিং এক্সপিরিয়েন্স আপনারা পাবেন না। বহুক্ষণ খেললে হয়তো এখানে ল্যাগ দিতে পারে এবং ফোনটা হিট হতে পারে। যদিও এখানে ভেপার কুলিং সিস্টেম দিয়েছে ভিভো। ক্যামেরা যদি কথা বলি তাহলে এখানে 50 মেগাপিক্সেলের সোনি সেন্সরযুক্ত ক্যামেরা দিয়েছে ভিভো, যেখানে OIS এর সাপোর্টও আছে। পাশাপাশি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা রাখা আছে, যেটির কাজ খুব একটা আমরা পাবেন না। সামনে 32 মেগাপিক্সেলের ভালো কোয়ালিটির সেলফি ক্যামেরা দিয়েছে ভিভো। মেইন ক্যামেরা এবং ফ্রন্টের ক্যামেরার মাধ্যমে আপনারা 4K রেজোলিউশনে ভিডিও শুট করতে পারবেন। দিনের আলোতে ক্যামেরার কোয়ালিটি খুব ভালো পেয়ে যাবেন, লো লাইটে এভারেজ কোয়ালিটির ফটো এখানে পাবেন। তবে দাম অনুযায়ী ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন, যেহেতু এখানে সোনি সেন্সর ইউজ করা হয়েছে। সফটওয়্যার যদি কথা বলি তাহলে এখানে Android 15 উপরে বেস করে তৈরি FunTouch OS 15 দিয়েছে ভিভো, যেখানে প্রি ইনস্টল অ্যাপ তো দেখতেই পারবেন, কারণ এখানে হট অ্যাপস, হট গেমসের মতন প্রি ইনস্টল কিছু অ্যাপ ভিভো দেয়, যেগুলোকে একে একে আপনাদেরকে আনইনস্টল করতে হবে। 2 বছরের OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট ভিভো এখানে প্রোভাইড করবে এবং বেশ কিছু এআর ফিচার্স তো এখানে দিয়েছে ভিভো, যেগুলো আপনাদের সব ফোনে এখন দেওয়া হয়। ব্যাটারি যদি কথা বলি তাহলে ভিভো এখানে খুব ভালো কাজ করেছে। 55 mAh এর মতন বড় সড়ো ব্যাটারি দিয়েছে, যেটিকে চার্জ করার জন্য 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছে। চার্জারটা তো বক্সে পেয়ে যাবেন। মাত্র 19 মিনিটে এখানে 50% পর্যন্ত চার্জ হয়ে যায়, অর্থাৎ বহুক্ষণ ধরে ফোনটা ইউজ করার পরে যদি ব্যাটারি শেষ হয়ে যায় তাহলে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, খুব দ্রুত ফোনটা চার্জ করার ব্যবস্থা করে দিয়েছে ভিভো। তো ফোনটার সবকিছু স্পেসিফিকেশন আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন দেখে নিচ্ছি এখানে কি কম্প্রোমাইজ করেছে ভিভো। প্রথম কম্প্রোমাইজ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই দামের মধ্যে একদম অ্যাভারেজ প্রসেসর দিয়েছে। Dimensity 7300 নো ডাউট একটি ভালো প্রসেসর, কিন্তু এই দামে এটিকে কোনো মতে মানা যায় না। এই পরিস্থিতিতে এখন 13 থেকে 14,000 টাকার ফোনও আমরা দেখতে পারি। তো যারা একটি পারফরমেন্সের জন্য ফোন কিনতে চাইছেন তাদেরকে এখানে নিরাশ হতে হচ্ছে, তারা এই ফোনটা না নিয়ে অন্য কোনো ফোনের দিকে যেতে পারেন। দ্বিতীয় কম্প্রোমাইজটা করা হচ্ছে ক্যামেরাতে। যত এখানে মেন ক্যামেরাতে 4K রেজোলিউশনে ভিডিও শুট করতে পারেন না কেন, বা এখানে OIS এর সাপোর্ট দেওয়া হচ্ছে কেন, এখানে কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরা বা টেলিফোটো ক্যামেরা দেয়নি ভিভো। তো যারা ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন তাদের এখানে কম্প্রোমাইজ করতে হচ্ছে। আর তৃতীয় কম্প্রোমাইজ অবশ্যই বুঝতে পেরেছেন, এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনারা খুব একটি ভালো পাবেন না। প্রচুর ব্লুটার এখানে পাচ্ছেন। এখানে 2 বছরের OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে ভিভো, কিন্তু এখানে 3 বছরের OS আপডেট অবশ্যই প্রোভাইড করতে লাগতো ভিভোকে। বিশেষ করে FunTouch OS এর ইউজার এক্সপিরিয়েন্স খুব একটি ভালো না। যারা ভিভো ইউজার তাদের হয়তো এখানে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এখন আপনারাই ডিসাইড করবেন Vivo Y400 Pro 5G ফোনটা বেস্ট না নেক্সট।
অর্থাৎ আপনারা এটাকেই বেস্ট মনে করে কিনবেন না এর পরিবর্তে অন্য কোনো ফোনের দিকে যাবেন, কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যার আগে ভিডিওকে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের কন্টেন্ট পেতে হলে। আজকে ভিডিওটিকে রাখছি বন্ধুরা, দেখা হচ্ছে নিশ্চয়ই ভিডিও আছে। টাটা বাই বাই।